নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার পয়সা কড়ি, বাপের সম্পদ ইত্যাদি এগুলো দেখে, এবং তার দিনদারি দেখে। এই চারটি জিনিস দেখে মানুষ সাধারণত বিয়ে করে। এই চারটির ভিতরে আমরা প্রথম তিনটাকে খুব গুরুত্বের সাথে দেখি। মেয়ে সুন্দরী কি না, বাবার টাকা পয়সা আছে কি না, পড়ালেখা সার্টিফিকেট কি আছে, বংশমর্যাদা কি আছে, এগুলো আমরা খুব গুরুত্বের সাথে দেখি। আর এই চারটার ভিতরে যে পয়েন্টটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখার জন্য নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে প্রাপ্ত ইলম দ্বারায় তিনি জানেন আমাদের সুখ নির্ভর করে এই চারটার কোনটার উপরে। সেজন্য তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন, ফাজফার লিজাতিদ দিন, তুমি দিনদারিটাকে সবসময় অগ্রাধিকার দিয়ে জিতার চেষ্টা করবা বিয়ে করার ক্ষেত্রে। আমাদের সমাজে খুব কম সংখ্যক বিয়েতেই পাত্রপক্ষ পাত্রীর বা পাত্রীপক্ষের দিনদারিকে প্রাধান্য দেয়। কয়জন দেয়? হাতে গোনা কয়েকজন। একইভাবে পাত্রীপক্ষ পাত্রের ইনকাম কত, বেতন কত, পয়সা কড়ি কি আছে, ব্যাংক ব্যালেন্স কি আছে, যোগ্যতা সার্টিফিকেট কি আছে, এই সমস্ত দেখে। দিনদারিটা খুব একটা দেখা দেখি হয় না। একজন মানুষ যদি প্রকৃত অর্থে দিনদার থাকে তাহলে সে ধৈর্যের পাহাড় হবে, তার ভিতরে তুষ্টি থাকবে। সে কুড়ের ঘরে থেকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, মানুষের কাছে শুকরিয়া আদায় করার দীক্ষা এবং শিক্ষা সে পাবে। কিন্তু একটা মানুষের কাছে যখন দিন থাকে না, তখন কিন্তু সে নিরাশ হয়ে যায়, তার ভিতরে ধৈর্য আর সাধারণত কাজ করে না। এই জন্য ভাইরা, বিবাহ বন্ধনকে যদি মজবুত রাখতে চান তাহলে বিবাহের আগেই পাত্র এবং পাত্রী নির্বাচনের ক্ষেত্রে খুব দৃঢ়তার সাথে, বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হবে। আজকালকার যুগে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রপাত্রী নির্বাচন করে ছেলে মেয়ে নিজেরা। ছেলে মেয়ে পছন্দ করে, মেয়ে ছেলেকে পছন্দ করে, অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মুরব্বীরা, বাবা মা বা গার্ডিয়ান যারা থাকেন, তাদের মধ্যে যে বিচক্ষণতা আছে, তাদের যে অভিজ্ঞতা আছে, তাদের যে দূরদৃষ্টি আছে, তারা সমাজের বিভিন্ন ঘটনা দেখতে দেখতে যে পাকাপোক্ত হয়েছেন, এটা তো একজন অবিবাহিত যুবক ছেলে, একজন যুবতী মেয়ের ভিতরে থাকে না। তো নিজে নিজে সিদ্ধান্ত নেয় যে আমি অমুককে বিয়ে করব, পছন্দ করে ফেলে। সে তো শুধুমাত্র চামড়া দেখে, সে তো শুধুমাত্র সুরত দেখে, দিনদারি দেখা হয় কম পারিবারিকভাবে। আবার নিজে ছেলে মেয়ে নিজেরা পছন্দ করে যারা অপরিণামদর্শী, যাদের মধ্যে গভীরতা নাই, যারা ভালো মন্দ যাচাই করা পরখ করার যোগ্যতা নাই, এরপরে ঠিকই বিবাহ শেষ পর্যন্ত টিকে না। এই জন্য প্রথমত এক্ষেত্রে মুরব্বীদের এবং অভিজ্ঞদের পরামর্শ এবং তাদের সহযোগিতা নিতে হবে। দ্বিতীয়ত দিনদারিকে সবসময় অগ্রাধিকার দিয়ে রাখতে হবে। দিনদারির ক্ষেত্রে আবার মুশকিল হলো, আমাদের দেশে দিনদারি মানে হলো কোরআন শরীফ পড়তে পারে কিনা, এ হলো দিনদারি। আমাদের দেশে দিনদারি মানে হলো গতানুগতিক কিছু কাজকাম, বোরকা পরে কিনা মেয়ে, এ হলো দিনদারি শুধুমাত্র। আর ছেলের ক্ষেত্রে ছেলে নামাজি কিনা বড়জোর, এ হলো দিনদারি না ভাই। সংসারকে সুখী করতে চাইলে ছেলে এবং মেয়ে উভয়ে পুরোপুরি দিন বুঝে কিনা, পুরোপুরি দিন প্র্যাকটিস করে কিনা, এটা আগে নিশ্চিত হতে হবে। এবং এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ শান্তি এবং সুখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে রাখবেন এবং বিচ্ছেদের ঘটনা কমবে। মেয়ে বিয়ে দেওয়ার জন্য দেখা হয় ছেলের টাকা পয়সা, ফলশ্রুতিতে দেখা যায় মেয়ের সংসার অশান্তি। কেমন ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া উচিত, এটা তো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে একার ক্লিয়ার বলেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। তোমাদের কাছে যদি কোনো পাত্র আসে যার দিন এবং আচরণ, দুটো জিনিস তুমি কনফিডেন্ট যে ভালো, একটা হলো দিন, নামাজ পড়ে রোজা রাখে, মুত্তাকি দিনদার, আর একটা হলো তার আচরণ, বদরাগী না, ঝগড়া করে না, গালাগালি করে না। আচরণ এবং দিন যদি ভালো হয় আর কোনো বিচার করো না, জলদি মেয়েকে দিয়ে দাও। আর তা যদি না করো, অর্থাৎ টাকা দেখো, বংশ দেখো, চাকরি দেখো, দিন এবং আখলাক দেখো না, তাহলে বিশাল ফাসাদ হবে। যে কারণে আপনারা দেখছেন যে পাত্র দেখতে গেলে আগে দেখে টাকা চাকরি, এরপরে বিয়ের পর জবই, কত অশান্তি। আর মেয়ে দেখতে গেলেও আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দিন দেখবে আগে, তারপরে সৌন্দর্য, বংশ, টাকা পয়সা ইত্যাদি। আর আমরা আগে দেখবো কত সুন্দরী মেয়ে, এরপরে বিয়ের পরে এসে বলবে আর বউটা ছেলেটাকে জাদু করে ফেলেছে। আসছে তো জাদু দেখেই তো বিয়ে করেছো, বিয়ে দিয়েছো তুমি, তুমি তো আর কিছু বিয়ে দাওনি, জাদু করবে বলে কায়দায় করতে করেছো। বোন প্রশ্ন করলেন যে জীবন সঙ্গী নির্বাচনের ব্যাপারে আমরা কিরকম পদক্ষেপ নিতে পারি। এ ব্যাপারে আগের প্রশ্নের উত্তর বলেছি আমি, যে জীবন সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে মানদণ্ডগুলো কি, আর সেগুলো সৌন্দর্য, তারপর
সম্পদ, আভিজাত্য আর গুণ। এই 4টা মানদণ্ডের উপর বিচার করে আপনার জীবনসঙ্গী আপনি বেছে নেবেন। পদক্ষেপ হিসেবে সবার আগে আপনার নিজেকেই এটা বুঝতে হবে যে আপনি যাকে বিয়ে করবেন তার গুণ থাকতে হবে, আর আপনাকে বুঝতে হবে যে গুণ হচ্ছে সবচেয়ে সেরা সৌন্দর্য, সম্পদ বা আভিজাত্যের চেয়ে। তারপর এই কথাগুলো প্রথমে আপনার বাবা মাকে জানান। প্রথমে আপনার নিজেকেই বুঝতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, তারপর কথাগুলো আপনার বাবা মাকে জানান। তাদের জানান কারণ তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ, তারাই আপনার জীবনসঙ্গী খুঁজবে। তাদের জানান যাতে করে তারা এমন কাউকে পছন্দ না করে যাকে আপনার পছন্দ না। প্রথমে আপনার পছন্দের ব্যাপারগুলো আপনার বাবা মাকে জানান। তাদেরকে আগে আপনি বোঝান যাতে করে আপনার কথাগুলো তারা বুঝতে পারেন। এমন যেন হয় না যে আপনার পছন্দ তাদের পছন্দ আলাদা। আর এ ব্যাপারে লজ্জা পাবেন না, বাবা মাকে জানানোর ব্যাপারে কোনো লজ্জা পাবেন না। তারপর জানাতে পারেন আত্মীয় স্বজনদের, ঘনিষ্ঠ বন্ধুদের যে আমি এমন ছেলে খুঁজছি যে গুণবান, যে ইসলামিক। এই খবরটা জানিয়ে দেন আপনার সব আত্মীয় স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুদের। প্রথমে বাবা মা, তারপর আত্মীয় বন্ধু বান্ধব। এছাড়াও আপনি যেতে পারেন কোনো ইসলামিক অর্গানাইজেশনে যারা জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে সাহায্য করবে। এরপর যদি হবু জীবনসঙ্গীর ইন্টারভিউ নিতে চান, প্রশ্নের তালিকা নিয়ে আগেই বলেছি যে প্রশ্নগুলো তাকে করতে পারেন। তবে এভাবে হবু জীবনসঙ্গীর যদি ইন্টারভিউ নিতে চান, তার সাথে আলোচনা করবেন, তখন দেখবেন সেটা যেন ইসলামিক নিয়মে হয়। এমন করবেন না যে তার সাথে কোনো পার্কে বা গার্ডেনে গিয়ে দেখা করবেন, অথবা সিনেমা হলের পেছনে সিটে বসে কথা বলবেন। দেখা করবেন ইসলামিক নিয়মে। ছেলেকে আপনার বাসায় ডাকতে পারেন, আপনি ছেলের বাসায় যেতে পারেন, সমস্যা নেই। তবে সেখানে যেন একজন মাহরাম থাকে। মেয়ের সাথে তার বাবা অথবা ভাই থাকবে, আর ছেলের সাথে থাকতে পারে তার মা অথবা বোন। তাহলে সেখানে মাহরাম থাকবেন। তারপর বিভিন্ন প্রশ্ন করবেন। সেখানে যদি মাহরাম থাকেন তাহলে ভালো। আমার মতে মাহরাম থাকলে সমস্যা হওয়ার কথা না, যদি আপনার প্রশ্নগুলো হয় কোরআন সুন্নাহ অনুযায়ী। এবারে অন্য কোনো প্রশ্ন হলে সমস্যা হতে পারে। তবে যদি মনে করেন কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকবে যেটা অন্য কেউ শুনবে না, যদিও আমার মতে এরকম হয় না, তবে তারা এমন একটা রুমে কথা বলবেন যার দরজা খোলা থাকবে। আর খেয়াল রাখবেন দুজনের মধ্যে যেন একটা সম্মানজনক দূরত্ব বজায় থাকে। ইসলামিক নিয়ম মেনে চলবেন। এভাবে আলোচনা করে যদি আপনার পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ আপনি বুঝে শুনে এগিয়ে যেতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।